নেই পাকা ভবন, দরজা জানালা, নেই শিক্ষকদের বসার জায়গা, তবুও থেমে নেই পাঠদান। যমুনার ভয়াল ভাঙনে ষষ্ঠবারের মতো নদীগর্ভে বিলীন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর টিনের ছাউনির নিচেই চলছে শতবর্ষী এই বিদ্যালয়ের পাঠদান। স্কুল নদীর ভিতরে ভেঙে গিয়েছে। আমি বাঁধের উপরে স্কুল করেছি। চরে থেকে আসতে আমাদের ভয় লাগে। আমাদের স্কুলে পড়তে সমস্যা। আমার স্কুলটা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আমরা নদী পার হয়ে আসি। আমার স্কুল বন্ধ উপরে ছাপড়া তুলেছে। আমরা এখানে লেখাপড়া করি। 1919 সালে প্রতিষ্ঠিত বগুড়ার সারিয়াকান্দির চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় শত শত শিক্ষার্থীর প্রাণকেন্দ্র ছিল। তবে যমুনার ভাঙনে জনবসতি কমে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এখন অনেক শিক্ষার্থী নৌকায় যমুনা পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসে। নদীর মধ্যে ভেঙে যাওয়ার কারণে আমরা আস্তার উপরে ক্লাস করি। সরকার যদি এটা করে দেয় চরের ভিতর, তাহলে আমাদের ভালো হবে। বৃষ্টি হলেই ভিজে যায় বই খাতা, নেই নিরাপদ শ্রেণীকক্ষ কিংবা প্রয়োজনীয় অবকাঠামো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এমন প্রতিকূলতার মধ্যেও শিক্ষকরা শিশুদের শিক্ষার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দ্রুত স্থায়ী বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। বিদ্যালয়ের জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমত অবস্থায় আমরা বিদ্যালয়ের টিনের ঘরগুলো নিরাপদ জায়গায় রেখে দিয়েছি এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা এবং চালু রাখার স্বার্থে আমরা শিক্ষক মণ্ডলী সহ সকলের উদ্যোগে বাঁধের ওপরে ছাপড়া ঘর তৈরি করে আমরা পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। দেখা যায় পাঠদানকালীন সময়ে হঠাৎ করে যদি বৃষ্টি হয়, বাচ্চাদের কাপড় চোপড় এবং বই পুস্তক ভিজে যায়, ফলে পার্শ্ববর্তী কোনো রুমে গিয়ে তাদেরকে আশ্রয়ে রাখতে হয়, অথবা জোরে বাতাস আসলেই বই পুস্তক উড়ে যায়। বাচ্চাদের অনেক সমস্যা হয়। এখানে আমার শিক্ষার্থীদের নেই কোনো ওয়াশরুম। এখানে বৃষ্টি এলে আমাদের শিক্ষার্থীরা ভিজে যাচ্ছে। এছাড়াও সামনে বড় একটা নদী, যে নদী পার হয়ে আমার শিক্ষার্থীদের আসতে হয়। এর ফলে এই নদী পার হয়ে তাদের যে একটা জীবনের রিস্ক থেকে যায়, তাই তাদের প্যারেন্টসরা এখানে পাঠাতে চায় না। এর ফলে দেখা যায় যে বাচ্চারা নিয়মিত স্কুলে আসতেছে না। এর ফলে আমরা একটা আশঙ্কা করছি যে আমাদের ড্রপ আউট রেট, মানে আমাদের ঝরে পড়ার হার বেড়ে যায় কিনা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ভাঙনে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়েছে। আপাতত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাঠদান চলছে। নতুন স্থান নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। স্থান চূড়ান্ত হলে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। আমাদের সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চক্রতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিদ্যালয়টি পরিদর্শন করি। বর্তমানে সাময়িকভাবে বাঁধের উপরে ক্লাস নেওয়া হচ্ছে। আর আমাদের জায়গা নির্বাচনের জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। ওনারা উপযুক্ত স্থান নির্বাচন করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে 20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যমুনার ভাঙন শুধু একটি বিদ্যালয়ের ভবনই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে একটি জনপদের নিরাপত্তাও। দ্রুত নদী শাসন ও নতুন বিদ্যালয় নির্মাণ না হলে চক্রতিনাথের মতো আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বসতি যমুনার গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।